আমার সামনে যে বোর্ডটা দেখতেছেন সেটা হচ্ছে হলো GD60 কন্ট্রোল বোর্ড, সুইং মেশিন কন্ট্রোল বোর্ড GD60 মডেল। দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার ফুটে গেছে, এই পিছন সাইডে দেখেন এখানকার যে পিন, এই পিনগুলো নষ্ট হয়ে গেছে এবং কি এখানকার মসফেটটা ফুটে গেছে, ফুটে রেজিস্ট্যান্সগুলো ফুটে আলাদা হয়ে গেছে, ঠিক আছে। আর এইখানে যে প্রিন্ট আছে সেই প্রিন্ট এইখানে নষ্ট হয়ে গেছে। দেখেন আমি যে নাইফ দিয়ে দেখাচ্ছি আপনাদের, দেখেন এই যে এই জায়গার যে প্রিন্ট আছে সেই প্রিন্ট নষ্ট হয়ে গেছে, কারণ ক্যাপাসিটার ফুটে যাওয়ার কারণে, ওভার ভোল্টেজের কারণে আপনার এই পিনগুলো নষ্ট হয়ে যায়, ঠিক আছে, হাই ভোল্টেজের কারণে। তা দেখেন আমি এই যে প্রিন্ট উঠিয়ে নিচ্ছি। জাস্ট এই বোর্ড GD60 মডেলের বোর্ড, ঠিক আছে। এই বোর্ডটা এখন যেহেতু পাওয়ারের সমস্যা, আমি আগে পাওয়ারটা অন করব। দেখেন এই যে এখানে পুড়ে গেছে, দেখতেই পারতেছেন। তিনটে লেয়ার আছে এইখানে, তিনটে লেয়ারের মধ্যে তিনটে লেয়ার থাকে এই বোর্ডে, সেই লেয়ার পুড়ে গেছে, ঠিক আছে। ইন্ডিকেটর নাইফ দিয়ে আমি জাস্ট এটাকে কেটে পিন মানে উপরের লেয়ারটা বের করে নিচ্ছি, কারণ আমি যদি উপরের লেয়ার না ফালাই দেই সেই কারণে কি হবে, আপনার শর্ট সার্কিট হবে, কারণ ভিতরে পুড়ে কার্বন জমে গেলে সেখানে শর্ট সার্কিট হয়, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু কালো হয়ে গেছে, কারণ এই জায়গা যদি আমি পিনগুলো ফেলে না দিলে কি হবে, আপনার শর্ট সার্কিট হবে, ঠিক আছে। এর জন্য আমি জাস্ট এই একটা লেয়ার কেটে ফেলে দিচ্ছি। তারপরে এইখানে ভালো করে পরিষ্কার করে সোল্ডারিং করতে হবে, ঠিক আছে। আর ক্যাপাসিটার যে তিনটে দেখতেছেন, এটা এই 330 মাইক্রোফ্যারাড 450 ভোল্টের তিনটে ক্যাপাসিটার, সেই তিনটে ক্যাপাসিটারও চেঞ্জ করতে হবে। আর এইখানকার মসফেটটা নতুন লাগাই দিতে হবে, যেহেতু মসফেট ফুটে গেছে। এরপরে ক্যাপাসিটার, মসফেট, রেজিস্ট্যান্স এগুলো লাগানোর পরে তারপরে আপনাকে ভালো করে চেক করে তারপরে আপনার পাওয়ার দিতে হবে, ঠিক আছে। আশা করি আমি এই বোর্ডটা রেডি করে আপনাদের দেখাবো। আপনারা ভিডিও দেখতে থাকুন, আমি কিভাবে নষ্ট মানে পাওয়ার সাপ্লাই মানে আমার যে বোর্ডটা আছে সেটা হাই ভোল্টেজের কারণে ফুটে গেছে, সেই ফুটে যাওয়া বোর্ড কিভাবে রিপেয়ার করি আপনারা দেখতে থাকুন। দেখেন ক্যাপাসিটার আমি তিনটে খুলে নিলাম, ঠিক আছে। এই ক্যাপাসিটার তিনটেই উইক হয়ে গেছে, ঠিক আছে। এরপরে এখানে ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে যে আমি এখন থিনার দিয়ে আমি ভালো করে বোর্ডটাকে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমি ক্যাপাসিটার খুলছি, তারপরে এইখানকার যে মসফেটটা সেইগুলো খুলছি, ঠিক আছে। এগুলো ভালো করে ওয়াশ করে দিতে হবে। ওয়াশ করে দেওয়ার পর দেখেন এই যে আমি ক্যাপাসিটার নিয়েছি, নতুন ক্যাপাসিটার 330 মাইক্রোফ্যারাড 450 ভোল্ট, এই তিনটে ক্যাপাসিটার আমি লাগিয়ে দিচ্ছি। দেখেন লাগানোর সময় খুব সতর্কতাভাবে লাগাবেন, যেন একটা সঙ্গে আরেকটা সংযোগ না হয়ে যায়। আর আপনারা ক্যাপাসিটারের প্লয়েডগুলো দেখে লাগাবেন, পজিটিভ আর নেগেটিভ দেখে লাগাবেন, তা না হলে কিন্তু আপনার বোর্ড ঠিক হবে না, ঠিক আছে। আর সোল্ডারিংগুলো খুব ভালোভাবে করবেন, যেন ভালোভাবে ক্যাপাসিটারের যে টার্মিনাল আছে সেটা যেন ভালোভাবে ধরে, ঠিক আছে। দেখেন আমি যে সোল্ডারিং করতেছি, আর ভিডিও অনেক বড় হয়ে যাবে, এর জন্য জাস্ট ফাস্ট করে দিয়েছি, জাস্ট আপনাদের বোঝার কারণে, আপনারা যাতে বুঝতে পারেন। দেখেন আমার ক্যাপাসিটার তিনটা লাগানো শেষ, ঠিক আছে। ক্যাপাসিটার আমি তিনটে লাগিয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি এই যে মসফেট দেখতে পারতেছেন, এই মসফেটটা আমি এখানে লাগিয়ে দেব, এইভাবে ধরে তারপরে মসফেট লাগিয়ে দিতে হবে। এইবার আসুন, এই যে এইখানে আমি একটা লেয়ার কেটে ফেলে দিয়েছি, যেহেতু এখানে পুড়ে গেছে, এই জায়গাটা তার দিয়ে, যেহেতু আমার নষ্ট হয়ে গেছে, কিছু করার নাই, এর জন্য আমি তার দিয়ে সংযোগ দিয়ে দিচ্ছি। যে জায়গা পুড়ে গেছে আমি মিটার দিয়ে মেপে
সেই জায়গায় আমি তার দিয়ে টেনে সংযোগ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, বোর্ডের পিন সহ পুড়ে যায়, আমার এই বোর্ডের মতো যদি হয়ে যায় আপনাদের, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এইভাবে জাস্ট আগে লেয়ারটা কেটে ফেলে দিয়ে তারপর পরিষ্কার করে মিটার দিয়ে মেপে তারপরে আপনারা এইভাবে কানেকশন দিবেন। ঠিক আছে, দেখেন আমি এই যে এইখানে যে আমার অপটো কাপলার আছে, সেই অপটো কাপলারে এইখানে এই লাগিয়ে দিলাম। দেখেন এই লেয়ারটা এইখানে ছিল। ঠিক আছে, আর এখানে একটা এসএমডি রেজিস্ট্যান্স ছিল, সেটাও লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি কানেকশন দিয়েছি। এই পিন যেহেতু পুড়ে গেছে, এর জন্য আমি এইভাবে কানেকশন দিয়েছি। ঠিক আছে, দেখেন এখন জাস্ট আমি এখানে পাওয়ার দিয়ে আমি দেখব যে লাইন আসছে কিনা। ঠিক আছে, যেহেতু আমার কাজ হয়ে গেছে, দেখেন প্রথমে সিরিজ লাইন ব্যবহার করবেন। আমি যে সিরিজ লাইন ব্যবহার করলাম, করার পরে দেখেন এখানে কিন্তু পাওয়ার চলে আসছে। দেখেন ডিসপ্লেতে ইপি লেখা আসতেছে। ইপি লেখা মানে হচ্ছিল আপনার প্যাডেল ইউনিট লাগানো হয় না, এই জন্য ইপি লেখা আসতেছে। ঠিক আছে, তাহলে আমি কিন্তু এই ফুটে যাওয়া বোর্ডটাকে রেডি করে ফেলছি। ঠিক আছে, এরপরে এইখানে ব্লুগান আঠা দিয়ে লাগিয়ে দিবেন যেন তারটা সরানোরা না হয়ে যায়। আর ক্যাপাসিটারের ওই জায়গাও ব্লুগান দিয়ে লাগিয়ে দিবেন যেন ক্যাপাসিটার ভাইব্রেশনের কারণে ছুটে না যায়। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।